ছিলেন ক্রিকেটার, অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপ। এরপর ক্ষমতার পালাবদলে হন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে খুব বেশি দিন টিকতে পারেননি এই পদে। বলা হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ইমরান খানের কথা। ক্ষমতাচ্যুত হওয়ার পর তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়। বর্তমানে ১৮৮টি ফৌজদারি মামলার তদন্ত চলছে তার বিরুদ্ধে। ৬ ডিসেম্বর শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে জমা দেওয়া সরকারি নথি থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে ঠিক কতগুলো মামলা চলমান তা জানতে আদালতে আবেদন করেছিলেন তার বোন নুরিন নেওয়াজি। তারপর সরকারকে ইমরান খানের বিরুদ্ধে সব মামলার বিস্তারিত তথ্য হাজির করার আদেশ দেন আদালত। আদেশের পরেই এসব তথ্য জমা দেয় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি তথ্য অনুযায়ী ইমরান খানের বিরুদ্ধে পাঞ্জাবে ৯৯টি, ইসলামাবাদে ৭৬টি এবং খাইবার পাখতুনখোয়ায় ২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তিনি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির ৭টি তদন্ত এবং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর ৩টি মামলায় অভিযুক্ত। পাশাপাশি তোষাখানা মামলায় তার দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আপিল এখনও আদালতে মুলতবি রয়েছে। মামলাগুলোর বেশিরভাগই অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে পিটিআইয়ের প্রতিবাদের সময় দায়ের করা হয়েছে। এদিকে নিজের বিরুদ্ধে ক্রমবর্ধমান মামলা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইমরান খান। শুক্রবার আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, পিটিআইয়ের প্রতিটি বিক্ষোভের পরে সরকার তার বিরুদ্ধে নতুন নতুন মামলা দায়ের করে। এদিকে গত ২৫ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে এবং গত বছরের ৯ মে দেশজুড়ে সহিংসতার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান। ইমরানের মুক্তি দাবিতে গত মাসে ওই সহিংসতায় ১২ পিটিআই সমর্থক নিহত হন। আর গত বছরের ওই সহিংসতায় নিহত হন ৯ জন। ইমরান খান বলছেন, এসব ঘটনায় গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ইমরান খান জানান, এই দাবি যদি পূরণ না হয় তাহলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। আর এর যে কোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার। তবে পাকিস্তান সরকারের দাবি, ৯ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।